সকালে ঘুম থেকে উঠেই দেখি ঘরটা পুরো খাঁ খাঁ করছে, বাড়িতে কেউই নেই। জানো তো, এক একদিন ঘুম থেকে উঠে কাজ করার এত মন থাকে যে খুব তাড়াতাড়ি কাজগুলো শেষ করে ফেলি। আর এক একদিন শরীরটা একদমই ভালো লাগে না, আর কাজ করতে তো একদম ইচ্ছেই করে না। ঘুম থেকে উঠে বাইরের খাটে আবারও একটা ঘুম দিয়ে দিই। আজকে যেহেতু শরীরটা ভালো ছিল তাই আর বসলাম না আর কি, তাই ঝটপট করে বাইরের উঠোনটা ঝাড়ু দিতে শুরু করলাম। আগে ঝাড় দিলাম কারণ ঘুম থেকে উঠে যখন বাইরেটা দেখি প্রচণ্ডই নোংরা হয়ে পড়ে আছে বাইরে। কারণ কালকে রাত্রে 8টার দিকে হয়েছিল কালবৈশাখী বাতাস আর ঝড়, তো ওই জন্যই পাতা একদম উঠোনটা ভর্তি হয়ে গেছে, নোংরাতে ভরে গেছে। তাই ভাবলাম না, ঘরটা পরেই ঝাড় দেবো, আগে আমি উঠোনটাকে পরিষ্কার করি, কারণ উঠোনটা পরিষ্কার করতে অনেকটা বেশি সময় লাগবে। তাই আমি প্রথমে উঠোনটাই ঝাড় দেওয়া শুরু করলাম। কালকে রাত্রিবেলা বৃষ্টিও হয়েছিল, সেই জন্য কীরকম একটা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, এই জন্য উঠোনটা ঝাড় দিতে বেশ ভালোই লাগছিল। কারণ একটু গরম, ভ্যাপসা গরম নেই, বেশ ফুরফুরে ঠান্ডা বাতাস বইছে, আর তার মধ্যে ভোরের কাজ করতে খুব ভালোই লাগে। তাই একদম চঞ্চল মনে আমি কিন্তু এক মনে উঠোনগুলো আস্তে আস্তে ঝাড় দিয়ে নিই। বাড়ির সামনের উঠোন ঝাড় দেওয়ার পর ঘরের পেছনে গিয়ে যখন দেখি, ওমা সেই একই অবস্থা, সামনের উঠোনের থেকে পেছনের উঠোনটা আরও বেশি নোংরায় ভরে আছে। তাই ভাবলাম না, ঝাড় যখন দিচ্ছি ঘরের চারপাশটা একদম ভালো করেই ঝাড় দিয়ে নিই। আর জানোই, রাতের পরের সকালটা গোটা দিকটাই বেশিরভাগ পাতা আর নোংরা একদম জমে একাকার হয়ে থাকে। তাই ঝাড় দেওয়া যখন শুরু করেছি, চারপাশটা একদম ভালোভাবে পরিষ্কার করে দিলেই দেখতে ভালো লাগবে। উঠোনটা ঝাড় দিতে আমার বেশ খানিকটা সময় চলে গেছে, প্রায় আধ ঘন্টার মতো, তারও বা বেশি হতে পারে। তো এতক্ষণে আমার ছেলেকে ওঠানোর সময়ও হয়ে গেছে, ওকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠিয়ে দিলে পড়াতে বসাতে সুবিধা হবে। তাই আমি উঠোন ঝাড় দিয়েই ওকে ঘুম থেকে তুলে আনলাম। আর ঘুম থেকে তুলে এসে যেই ক্যামেরা অন করেছি, ওর অবস্থা দেখো। ঘুম থেকে ওঠার পর আমার দুজনের একটা কাজ হলো অল্প একটু জল খাওয়া। তো আমি আমার জলটা খেয়ে নিলাম, আর ওকে যতক্ষণ না বলবো জল খাও জল খাও, ও ততক্ষণ কিন্তু জল খাবে না। যদি জোর করে আমি জল না খেতে বলি তাহলে ও কখনোই জল খাবে না ভোরে উঠে, আর জল না খেয়েই ও আগে চলে যাবে আম কুড়াতে। তাই ওকে আগে বললাম যে জলটা খাওয়া শেষ করো, তারপরে কিন্তু আমরা আম কুড়াতে যাব। তো ওই কথায় ও ভুলে গিয়ে চটপট করে জলটা খেয়ে নিল। যেহেতু ওর এখনও সেভাবে ঘুমটা ভাঙেনি, তাই ও জল খেয়ে মায়ের কোলে একটু আদর খেতে চলে এলো। আর এটা মনে হয় প্রত্যেকটা সন্তানেরই একদম অধিকার রয়েছে। তারপর আদর খাওয়ার পর বললো আমি একটু ছুটতে যাব। তো খুবই ভালো কথা, আমি খুব আনন্দিত হলাম। শরীরটা যেহেতু অসুস্থ আছে, আমি বললাম যাও একটু ছুটে আসো। ও বাড়ির কাছ থেকে একটু ছুটে আসলো। ছুটে আসার পর দুজনে কিন্তু ব্রাশ করতে বসে গেছি, আর জোর কদমে ব্রাশ চলছে। আর ওকে কাপড়টা ঘুরিয়ে দিয়েছি, কারণ আগের দিন রাত্রিবেলা যেহেতু বৃষ্টি হচ্ছিল, সকালে কিন্তু বেশ ঠান্ডা বাতাস বইছে, যেটা আমাদেরকে খুব আরাম লাগলেও ছেলেটাকে হয়তো ঠান্ডা লেগে যাবে, সেই ভেবে ওকে কাপড়টা ঘুরিয়ে দিয়েছি। এমনকি ওকে কানপট্টিও লাগিয়ে দিয়েছি যাতে ঠান্ডা না লাগে, কারণ ওর বেশ কাশিও হচ্ছে, আর বেশি অসুস্থ হয়ে পড়লে আমারই তো সমস্যা। তো ব্রাশ করে আমি একটা খেজুর খেয়ে দেখি, ও মা এ কি, আমার উনানটা তো এখনো অবধি লেপাই হয়নি। তাই ঝটপট করে উনানটা লেপে নিলাম। আসলে আমাদের পুরো ঘরটা কিন্তু সিমেন্টের নয়, অর্ধেক কিন্তু মাটির আর অর্ধেক কিন্তু সিমেন্টের। মাটির বলতে পুরো ঘরটাই সিমেন্টের, কিন্তু মেঝে অর্ধেক মাটির আর অর্ধেক সিমেন্টের। কিন্তু রান্নাঘরটা আমাদের সিমেন্টেরই, কিন্তু যে উনানটা যে তৈরি হয়েছে ওটা কিন্তু মাটির। তাই ওই উনানটাকে আমাদের লেপে নিতে হয়। তো উনানটা লেপে নিয়ে রান্নাঘরটাও ভালো করে ঝাড়ু দিয়ে রান্নাঘরটা ঝাড়ু দিয়ে, আমার কিন্তু রান্নাঘরের পাশেই একটা শোবার ঘর রয়েছে, ওই ঘরটাতেও একটু ঝাড়ু দেওয়া শেষ না হতেই ছেলে চিৎকার শুরু, ওমা এসো আমার খিদে পেয়েছে। তাই ঘরটা আমি তাড়াহুড়ো করে ঝাড় দিয়েই ছেলেকে খাবার দিতে গেলাম। আর ছেলেকে খেতে দিয়ে এসে দেখি, ও মা এ কি, আমার হাজবেন্ড তো বাজারে গেছিল আনাজ নিয়ে, উনি চলে এসছেন। তাই ওনাকে একটু ক্যামেরাবন্দি করে নিলাম। আর এই যে আমার ছেলে খাচ্ছে, ওকে আজকে জল ভেজা মুড়ি দিয়েছিলাম, কারণ ওর শরীরটা ভালো। আজকের ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো জানিয়ে যেতে কিন্তু ভুলে যেও না। টাটা গাইস।